এ সন্তান কান্দে, ডাক দিয়া বলে মা আমি সেই তোমার নাফরমান সন্তান। ও মা আমি এসেছি মা, তুমি মনে ছাড়ো। মায়ের কাছে গেছে প্রিয় ভাই আমার, মায়ের কাছে গেছে। আল্লাহর বান্দা তাকায় দেখে এই 12টা বছর আল্লাহর বান্দি কাঁদতে কাঁদতে 2 চোখ পানি পড়তে পড়তে 2 চোখ দিয়ে কিচ্ছু দেখে না। আল্লাহর বান্দে 2টা হাত চোখের উপরে চেহারার উপরে এইভাবে বোলায়। সন্তান ডাক দেয়া বলে এ মা আমি তোমার সন্তান, তুমি আমাকে চিনতে পারো না। মা ডাক দেয়া বলে কলিজার টুকরা বেটা, তোর বিরহ বেদনা সহ্য করতে পারি নাই। কানতে কানতে আমি মায়ের 2টা চোখ অন্ধ হয়ে গেছে। মা ডাক দিয়া বলে বেটা রে 12 বছর পর কি মনে করে তুই আমার কাছে আসলি বল তোরে বাজান। ডাক দিয়া বলে মা এই 12 বছর তোমাদের খবর নিতে পারি নাই। শ্বশুরালয় ছিলাম, আমি ক্যান্সার রোগী হয়েছিলাম, আমার পুরো সঙ্গটা কেটে বাদ দিছি। আমি যখন আমার বিবির হক আদায় করতে পারি না, ও মা আমার বিবি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে গো মা। এ ভাইয়া পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, পিতামাতাকে খেদমত করতে হবে, মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ভাইয়া রে কত হুজুরের কাছে দোয়া নাও, হাদিয়া দাও, হুজুরের দোয়া আল্লাহ কবুল করতে পারে নাও করতে পারে, কিন্তু বাপ আর মা যদি দোয়া করে আমার আল্লাহ ডাক দিয়া বলে দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। আমি আল্লাহ 100% দোয়া কবুল করে নে। এ ভাই 1 যুগ পার হয়ে গেল, 12 বছর হয়ে গেল। 12 বছর হয়ে গেছে শ্বশুর বাড়িতে বাপ মায়ের কোনো খবর নাই না। আল্লাহর বান্দা 12টা বছর হয়ে যায় বাপ মায়ের খবর নেয় না। হঠাৎ করে আল্লাহর বান্দা অসুস্থ। এ ভাইয়া ডাক্তারের কাছে গেছে। ডাক্তার ডাক দিয়া বলে তোমার পুরুষ অঙ্গের মধ্যে ক্যান্সার ধরা পড়েছে, তুমি যদি পুরুষ অঙ্গ কেটে বাদ দাও তাহলে সুস্থ হবে, আর যদি না কাটো এই ক্যান্সার সারা শরীরের মধ্যে তোমার হয়ে যাবে। আল্লাহর বান্দা বাঁচার তাগিদে প্রিয় ভাইরা আমার পুরুষ অঙ্গটা অপারেশন করে কেটে ফেলছে। এই পুরুষ অঙ্গ কাটার পরে যখন বাড়ির মধ্যে আসছে, 1 দিন দেয়, 2 দিন, 1 মাস, 2 মাস পরে এইবার বিবির হক আদায় করতে যখন পারে না, আল্লাহর বান্দে ঘাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিয়েছে। এ ভাইয়া এই বয়সে কোথায় যাবে, কি করবে? আল্লাহর বান্দা চিন্তা করতে করতে হঠাৎ করে মনে হয়ে গেছে মায়ের কথা, বাপের কথা। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে মায়ের বাড়ির দিকে, বাপের বাড়ির দিকে রওনা দিয়েছে। এ ভাইয়া 12 বছর পর আল্লাহর বান্দা ঠিক জায়গা মতো এসে দেখে যেই ভিটার মধ্যে বাড়ি ছিল বাবা, ওই ভিটার মধ্যে বাড়ি ঘর কিচ্ছু দেখা যায় না, একটা আঙ্গুরের বাগান। ভাইয়া রে আল্লাহর বান্দা তাকায়া দেখে এই বাগানের মধ্যে একজন মানুষ আগাছা পরিষ্কার করতেছে। এ ভাইয়া সালাম দিছে, ডাক দিয়া বলে ভাই রে এই ভিটার মধ্যে বাড়ি ছিল, এই বাড়িটা গেল কোথায়? ওই আল্লাহর বান্দা বলতেছে ভাইয়া শোনো, এই ভিটার মালিক যিনি অসুখে আক্রান্ত হয়ে, রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে তার একটা সন্তান ছিল নিমুখ হারাম, 12 বছর হয়ে গেল, পিতা মাতার কোনো খবর নেয় না, হাতের মধ্যে একটা ধারালো ছুরি। ডাক দিয়া বলে ভাইয়া রে ওই নিমুখ হারামকে যদি আমি পাইতাম, এই চাকু দিয়া ছুরি দিয়া ওকে টুকরা টুকরা করে ফেলতাম। যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। এ ডাক দিয়া বলে ভাইয়া রে বাড়িওয়ালা মারা গেছে বুঝলাম, কিন্তু এই বাড়িওয়ালার বাড়িয়ালি এই মহিলাটা কোথায়? ডাক দিয়া বলে যে পুকুরের পাড়ের মধ্যে ছোট্ট একটা ঝুপড়ি দেখা যায়, ওই ঝুপড়ির মধ্যে আল্লাহর বান্দি বসবাস করে। সন্তান এইবার ওই মাকে দেখার জন্য যায়। এ বিল ভবানীপুরের ভাইরা, এই যুবক ডাক দেয়া বলে ভাই রে এই সময় গেলে
কিন্তু ওই মহিলাকে তুমি দেখতে পারবা না। বলে মহিলা থাকে কোথায়, যায় কোথায়? এই যুবক ডাক দেয়া বলে পেটের তাগিদে, ক্ষুধার তাগিদে আল্লাহর বান্দি সারাদিন মানুষের বাড়িতে ভিক্ষাবৃত্তি করে। এ যুবক ভাই, সন্ধ্যা বেলা যখন হয়ে যাবে তুমি দেখতে পাবে ওই মহিলাটা আসবে। এবার আল্লাহর বান্দা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতেছে। ভাইয়া রে, এই যুবক সন্তান, প্রিয় ভাইরা আমার, দূর থেকে তাকায় দেখে মা জননী লাঠির মধ্যে ভর দিয়ে আল্লাহর বান্দি ঝুপড়ির দিকে যাচ্ছে। ঝুপড়ির কাছে গিয়া এই ভিক্ষার ঝুলিটা রাইখা ঠান্ডা পানি দিয়া ওযু করে আল্লাহর বান্দি, প্রিয় ভাইরা আমার, মাগরিবের নামাজটা পড়ে আল্লাহর বান্দি দুইটা হাত আসমানের দিকে উঠায়া ডাক দিয়া বলে, আল্লাহ আজ 12 বছর হয়ে গেল আমার সন্তানকে আমি কোনোদিন দেখি না। আর রাব্বুল আলামিন আল্লাহ, স্বামী মারা গেছে, আমার সন্তান কোথায় আছে আমি জানি না। আজ কেন জানি সন্তানের কথাটা আমার বেশি বেশি মনে পড়তেছে। ও আল্লাহ, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমার সন্তানের উপরে আমার কোনো অভিযোগ নাই। ভাইয়া রে, এ কথাগুলা এই যুবক সন্তানটা 12 বছর ধরে বাবা মার খবর নাই না, সন্তানটা দূর থেকে শুনতেছে। আল্লাহর বান্দি সন্তানের জন্য দোয়া করতেছে। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, সন্তানের উপরে আমার কোনো অভিযোগ নাই, আমার সন্তানকে আমার কোলের মধ্যে ফিরে দাও। রব্বুল আলামিন, আমি যেদিন মারা যাব আমার কবরের উপরে সর্বপ্রথম আমার সন্তান যেন মাটিটা আগে দেয়। সন্তানটা শুনতেছে আর চোখ দিয়া দর দর করে পানি পড়ে যায়। দূর থেকে ডাক দিছে, মা মা। ডাকটা কানের মধ্যে যেই মাত্র গেছে, বাবা ডাক দিয়া বলতেছে, কে কে তুমি আমাকে মা বলে ডাকলা? 12 বছর আগে মা ডাকটা শুনছিলাম, আর কোনোদিন মায়ের ডাক আমি শুনি নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এ সন্তান কান্দে, ডাক দিয়া বলে, মা আমি সেই তোমার নাফরমান সন্তান। ও মা, আমি এসেছি মা, তুমি মনে ছাড়ো। মায়ের কাছে গেছে, প্রিয় ভাই আমার, মায়ের কাছে গেছে। আল্লাহর বান্দা তাকায় দেখে এই 12টা বছর আল্লাহর বান্দি কাঁদতে কাঁদতে 2 চোখ পানি পড়তে পড়তে 2 চোখ দিয়ে কিচ্ছু দেখে না। আল্লাহর বান্দে 2টা হাত চোখের উপরে, চেহারার উপরে এইভাবে বোলায়। সন্তান ডাক দেয়া বলে, এ মা, আমি তোমার সন্তান, তুমি আমাকে চিনতে পারো না? মা ডাক দেয়া বলে, কলিজার টুকরা বেটা, তোর বিরহ বেদনা সহ্য করতে পারি নাই, কানতে কানতে আমি মায়ের 2টা চোখ অন্ধ হয়ে গেছে। মা ডাক দেয়া বলে, বেটা রে, 12 বছর পর কি মনে করে তুই আমার কাছে আসলি বল তোরে বাজান? ডাক দেয়া বলে, মা এই 12 বছর তোমাদের খবর নিতে পারি নাই। শ্বশুর আলোয় ছিলাম, আমি ক্যান্সার রোগী হয়েছিলাম, আমার পুরো সঙ্গটা কেটে বাদ দিছি। আমি যখন আমার বিবির হক আদায় করতে পারি না, ও মা, আমার বিবি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে গো মা। কোথায় যাব কোথায় যাব মা, আমি কোথাও কোনো জায়গা খুঁজে না পেয়ে মা গো আমি তোমার কাছে এসেছি। এইবার মা ডাক দেয়া বলে, আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার হায়াতটা আমার সন্তানকে দান করে দাও। আমি মা দুনিয়াতে আর বাঁচতে চাই না, আমার সন্তান যেন সুস্থ হয়ে যায়। এ যুবক ভাই, কোন আল্লাহর বান্দা সরে মাকে কষ্ট দিয়েছো, মাকে ব্যথা দিয়েছো, মায়ের কাছে মাপ চাও। আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে।